ডিভিসিবিলিটি জানিস 2 এর ডিভিসিবিলিটি কি ইভেন থাকলে লাস্ট ডিজিট ইভেন থাকলে ডিভিসিবল 3 এর হচ্ছে কি সাম ডিভিসিবল বাই 3 4 এর হচ্ছে লাস্ট 2 ডিজিট 2 দিয়ে ভাগ গেলে যাবে 5 এর হচ্ছে লাস্ট ডিজিট 0 বার 5 হতে হবে 6 কি 6 তো কম্পোজিট নাম্বার 6 এর মধ্যে 2 ইনটু 3 আছে তো 2 এর ডিভিসিবিলিটি রুল আর 3 এর ডিভিসিবিলিটি রুল একসাথে অ্যাপ্লাই করতে হবে তাহলেই হবে ঠিক আছে 7 এর আলাদা ওরকম কোনো ডিভিসিবিলিটি রুল নেই ওটা দেয়ও না প্রপারলি 8 দেখ 8 এর হচ্ছে গিয়ে লাস্ট 3 ডিজিট 9 এর হচ্ছে গিয়ে সাম ডিভিসিবল বাই 9 এবার দেখ 2 4 8 এর মধ্যে সিমিলারিটি রয়েছে 2 4 8 2 এর ইনক্রিজিং পাওয়ার 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 1 লাস্ট ডিজিট দেখতে হয় পাওয়ার তোকে বলে দেবে লাস্ট কটা ডিজিট দেখতে হবে 2 টু দি পাওয়ার 2 লাস্ট দুটো ডিজিট দেখতে হবে 2 টু দি পাওয়ার 3 লাস্ট তিনটে ডিজিট দেখতে হবে 2 টু দি পাওয়ার 4 লাস্ট চারটে ডিজিট দেখতে হবে ওকে তো মানে যদি এরকম থাকে 1 2 3 9 4 5 7 4 7 5 6 তার বললো চেক ইফ দিস ইজ ডিভিসিবল বাই 8 অর নট তুই লাস্ট তিনটে ডিজিট শুধু ভাগ করে দেখবি ভাগ গেলে গেল ঠিক আছে 8 8 64 8 9 72 দেখ 36 আর যাচ্ছে না তো এটা 3 দিয়ে 8 দিয়ে ডিভিসিবল নয় এইভাবে আচ্ছা এবার যদি কম্পোজিট নাম্বারের ডিভিসিবিলিটি চেক করতে বলে কম্পোজিট নাম্বারের ডিভিসিবিলিটি হচ্ছে কি যে নাম্বারগুলো দিয়ে কম্পোজিট নাম্বার ফর্ম হচ্ছে ওই নাম্বারগুলো দিয়ে নাম্বারটা ডিভিসিবিলিটি চেক করতে হবে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি কে বলবে কে বলবে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কি ফার্স্ট কোশ্চেন 10 এরটা দেখ বলছি if the number is divisible by the odd smallest odd composite number তো স্মলেস্ট নাম মানে আর কি প্রাইম নাম্বার হচ্ছে 2 আর একমাত্র ইভেন প্রাইম ওকে স্মলেস্ট কম্পোজিট যদি বলি স্মলেস্ট কম্পোজিট তো 4 যেটা দুটো নাম্বার দিয়ে দুটো প্রাইম দিয়ে ফর্মেশন হচ্ছে 2 ইনটু 2 4 তাহলে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার কি 7 7 এর মধ্যে তো শুধু 7ই রয়েছে কম্পোজিট নাম্বার থাকতে হবে আর অড কম্পোজিট মানে দেখ অড কে অড দিয়ে গুণ করলেই অড আসে 7 কে 5 দিয়ে গুণ করলে 35 আসে 7 কে কোনো ইভেন নাম্বার 9 হ্যাঁ 9 এর মধ্যে 3 আর 3 রয়েছে দুটো 3 রয়েছে আর যদি বলে যে সিঙ্গেল নাম্বারের কম্পোজিট নাম্বার নয় তাহলে কি হবে মানে একই 9 এর মধ্যে তো দুটোই 3 রয়েছে দুটো 3 থাকলে হবে না অন্য নাম্বার থাকতে হবে দুটো আলাদা আলাদা তাহলে কি হবে তাহলে কি হবে বল smallest odd composite number formed by two separate numbers আরে বল ট্রাই নিতে অসুবিধা কি ভুল করবি 15 হবে obviously 3 আর 5 থাকবে 3 এর পর স্মলেস্ট অড নাম্বার 5ই আছে কারণ ইভেন দিয়ে তুই মাল্টিপ্লাই করতে পারবি না তাহলে ইভেন হয়ে যাবে নাম্বারটা ঠিক আছে তো আমার এখানে স্মলেস্ট অড কম্পোজিট দরকার ছিল আমি পেয়ে গেছি 9 এই নাম্বারটাকে 9 দিয়ে ডিভিসিবল কি বলছে 2 3 3 6 2 9 7 1 3 3 5 কি বলেছিলাম 9 এর ডিভিসিবিলিটি মানে যোগ করে 9 দিয়ে ভাগ যাবে
জাস্ট আ মোমেন্ট। যোগ করে 2 দিয়ে ভাগ যাবে মানে এদের যোগ কর। 9 কে তো যোগ করার দরকার নেই, 9 তো এমনি 9 দিয়ে ভাগ যাবে। 3 আর 2 5 আর 6 11 আর 2 12 13, 13 আর 7 20 আর 1 21 আর 3 24। ও না, করতে হবে ওখানে করতে হবে, পি রয়েছে। 21 আর 3 24 আর 3 27 আর 5 32 আর 9 32 আর 9 41 প্লাস পি। এইটা আসছে যোগ করে। আরেকবার তোরা যোগ করে দেখে নে মাঝখানে ট্র্যাক হারিয়ে গেছিল, ভুল হয়েছে নাকি। 6 আর 5 11 কে 12 আসছে 19 আর 9 28 32 আর 5 হচ্ছে কি 41, ঠিকই 41ই আসছে। ঠিক আছে, এবার পি এর জায়গায় কত দিলে 9 দিয়ে ভাগ চলে যাবে? অবশ্যই দেখতে পাচ্ছিস 5 9 45, নেক্সট ভাগ যায়। এর থেকে কম পি নিশ্চয়ই নেগেটিভে হতে পারবে না, পি তো নেগেটিভে তুই বসাতে পারবি না। যে তুই 36 দিয়ে দেখবি পি কে বসিয়ে দিলি -5, তা তো পসিবল না। পি কে নেক্সট নাম্বারই দিতে হবে, পি তাহলে করতে হবে 4। পি এর কি আর কোনো ভ্যালু হতে পারে? 45 এর পর পি দিয়ে ভাগ যায় 54। 54 হতে গেলে এখানে কত দিতে হবে? 54 হতে গেলে পি এর ভ্যালু 13 দিতে হবে। বাট পি সিঙ্গেল ডিজিট নাম্বার, তো 13 দেওয়া পসিবল না। তো পি এর ভ্যালু 4ই দিতে হবে। তো পি পেয়ে গেলি। এরপর এটা বার করতে দিয়েছি, কি এটা স্কয়ার কর। আচ্ছা তুমি আগে তো শুরুতেই চলে 16 প্লাস 4 ইন্টু 3 ষোলো 48 আর 8 56। অপশন বি। শুরুতেই আছে কি কাজ পেয়ে মানে আচ্ছা, এই কোশ্চেনটা বাদ দেবো, এই কোশ্চেনটা ডিসপিউটেড কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 12 দেখ। For 6153 plants are to be planted in a rectangular garden in such a manner that if number of plants in each row is 7 more than number of plants in each column, still 3 plants remain to be planted. Find the number of columns in the garden. Easy question, একটা ইকুয়েশন বানালেই সলভ হয়ে যাবে। কেউ কি বলতে পারবে ইকুয়েশনটা কি হবে? বলতে বলছে 6153টা গাছ পুঁততে হবে রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। নাম্বার অফ প্ল্যান্টস ইন ইচ রো ইজ 7 মোর দ্যান নাম্বার অফ প্ল্যান্টস ইন ইচ কলাম। তাহলে কলামে যদি x খানা গাছ থাকে, তাহলে রোতে নিশ্চয়ই x প্লাস 7 খানা গাছ থাকবে। এই দুটোকে গুণ করে দিলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম। বলছে তাতেও 3টে প্ল্যান্ট বেঁচে থেকে গেল, মানে প্লাস 3 করে দিলাম, এইটাই ইকুয়েশন। তো 6150 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 7x, x স্কয়ার প্লাস 7x মাইনাস 6150 ইকুয়াল টু 0। ঠিক, করবি কিভাবে? একে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে কি কি বাদ দিয়ে যায়। ঠিক আছে, তো অপশন ওঠায়, একে ভেঙে চেক করা হবে, সেকে ভেঙে দিচ্ছ। 5 25 দিয়ে ভাঙলে কি আছে? 25 ইন্টু 25 দুগুণে 50, 11 115, 4 25 115, 6 246, 25 ইন্টু 2 ইন্টু 123। 123 কে আবার ভেঙে দেওয়া যাবে 25 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 41। 3 দুগুণে 6 না, 3 5 15 দুগুণে 30, তার পুরোতেই যাচ্ছে। আর কিছুতে ভাঙছে? 75 আর 82 চলে আসে। হ্যাঁ, 75 আর 82 আসছে।
বাস তাহলে তো হয়ে গেল, প্লাস মাইনাস আছে মানে মাইনাস প্লাসে আসবে, মাইনাসে বড় ভ্যালুটা বসে, পরে ছোট ভ্যালুটা বসে, তো 75 অ্যান্সার। ও ফাইন্ড দ্য নাম্বার অফ কলামস ইচ এজ, এক্স এর ভ্যালু ইচ এসে 75 মুছে দিলাম। এটা নিজেরা করে নিবি, তার একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা পর, ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে ইন আ স্কুল দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন গ্রেডস 4, 5 and 6, মানে 4th গ্রেড, 5th গ্রেড, এগুলো কিন্তু ক্লাসের নেম। হ্যাঁ, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 আর 215, 258, 301 রেসপেক্টিভলি এত এত স্টুডেন্ট রয়েছে তিনটে ক্লাসে। In every grade was divided into section, and every section and the and হবে না, হ্যাঁ হবে, হ্যাঁ হবে, গ্রামাটিক্যালি করতে গেলে every section has বা had হবে, যাই হোক। Every section had the same number of students. What was the minimum number of sections in all these three classes? এত এত স্টুডেন্ট রয়েছে, বলছে প্রত্যেকটা গ্রেডকে সেকশনে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এই তিনটাকেই সেকশনে ভেঙেছে। বাট প্রত্যেক এমন সেকশনে ভাঙতে হবে যাতে প্রত্যেক সেকশনে, মানে তিনটে ইররেসপেক্টিভ অফ গ্রেডস, 4th গ্রেডেও পার সেকশনে যত স্টুডেন্ট থাকবে, 5th গ্রেডেও পার সেকশনে তত স্টুডেন্ট থাকবে, 6th গ্রেডেও পার সেকশনে তত স্টুডেন্টই থাকবে। তাহলে কি এমন করবো যাতে বোঝা যাবে যে পার সেকশনে কত স্টুডেন্ট রয়েছে? কে বলবি? HCF নিতে হবে, এক্স্যাক্টলি। HCF নিলেই তুই পেয়ে যাবি, যে ভ্যালুটা আসবে ওইটা দিয়ে তো প্রত্যেকটা নাম্বার ডিভিজিবল, তাহলে ওই নাম্বার অফ স্টুডেন্টস এ ভাঙা যাবে, হাইয়েস্ট পসিবল ফ্যাক্টর ওটাই। তাহলে এদের HCF কি? দেখ, এইরকম নাম্বারের HCF খোঁজার জন্য নাম্বারের গ্যাপ চেক করবি, যখন তুই ডাইরেক্ট বুঝতে পারছিস না কি দিয়ে ভাগ যাচ্ছে। 15 আর 58 গ্যাপ কত? 5 আর 3 আর 1 আর 4, 5, 43। এর গ্যাপও 43 হতেই হবে। 8 আর 3, 11, 5 এর আগে 6 আর 4, 10, দেখ 43 চলে এসছে। ভেরি হাইলি প্রবাবল যে 43টাই আমার HCF, কারণ 43 একটা প্রাইম নাম্বার। 43 ইনটু 5 করলে দেখ 215 আসে, 43 ইনটু 6 করলে দেখ 258 আসে, 43 ইনটু 7 করলে 301 আসে। 5, 6, 7 এর মধ্যে কিছু কমন নেই, তাহলে 43 হচ্ছে কি আমার HCF। তাহলে আমি পেয়ে গেলাম 43 HCF। এবার তার মানে এক একটা সেকশনে এখানে কতগুলো, পার সেকশনে কটা স্টুডেন্ট আছে? 43টা করে স্টুডেন্ট রয়েছে। তাহলে 4th গ্রেডে কটা সেকশন আছে? 5খানা সেকশন আছে, কারণ 5, 43, 215। 5th গ্রেডে কটা সেকশন আছে? 6টা। 6th গ্রেডে কটা সেকশন আছে? 7টা সেকশন। আমার বলছে টোটাল নাম্বার অফ সেকশনস বার করতে, তাহলে 4 প্লাস 5 প্লাস 5, 6, 11 আর 7, 18, তো টোটাল 18খানা সেকশন রয়েছে। ভালো কোশ্চেন, নো ডাউট, বাট ইজি কোশ্চেন গিভিং। ওকে, বুঝতে পেরেছিস আশা করি কি কেস হলো। এটা বলছে what was the largest value of a such that 10 to the power n divided by product? ও n হবে, হ্যাঁ এটা n হবে। n এর কি এমন লার্জেস্ট ভ্যালু হবে যেটা দিয়ে এটা ভাগ চলে যায় পুরো? 10 খুঁজতে গেলে কি বলেছিলাম, 10 এর মধ্যে কে রয়েছে? 5 আর 2। এখানে দেখ 2 কত রয়েছে? 2 টু দি পাওয়ার 5 রয়েছে, পাওয়ার 5। 4 এর মধ্যে 4 টু দি পাওয়ার 8, মানে এখানে কটা 2 রয়েছে? এটা 2 টু দি পাওয়ার স্কয়ার টু দি পাওয়ার 8, মানে 2 টু দি পাওয়ার 60। এখানে 16টা 2 রয়েছে। আর কোথায় 2 রয়েছে? প্রত্যেক ইভেন নাম্বারেই তো 2 রয়েছে। 6 এর মধ্যেও একটা 2 রয়েছে, তো 6 এর পাওয়ার 7, মানে 2 এর পাওয়ারও 7। 8 এর মধ্যে 3টে 2 রয়েছে, মানে 3 12 36টা 2 রয়েছে এখানে।
বাকি দুইয়েতে তো ভরা ভরা রয়েছে। তাহলে বলেছিলাম যে 10 তখনই ফর্ম করবে যখন একটা 2 আর একটা 5 পাওয়া যাবে। তো 2 তো বেশি রয়েছে, যেটা কম রয়েছে আমি তাকে খুঁজলেই কাজ শেষ। আমি 5 কে খুঁজবো অবভিয়াসলি, 2 খুঁজে আমার লাভ নেই। 5 কোথায় কোথায় আছে দেখ, 5 রয়েছে এইখানে রয়েছে, 3টে 5 প্লাস 10 এর মধ্যে রয়েছে 5 ইন্টু 2 10 হয়, তো 10 টু দি পাওয়ার 6 মানে 5 টু দি পাওয়ার 6, এখানে 6টা 5 রয়েছে, 15 এর মধ্যে 12টা 5 রয়েছে, 20 মধ্যে 14টা 5 রয়েছে, 25 এ 5ও তো মনে হচ্ছে বেশি হয়ে যাবে, 15 দুগুণে 30টা 5 রয়েছে, অনেকগুলো হয়ে গেল। 14 আর 12 26 আর 30 56 আর 9 56 আর 9 65 65 রয়েছে অপশানে, বাট স্কেপটিক্যাল লাগছে তো, 2ও তোকে চেক করতে হবে। 2 রয়েছে 5টা, 4 এর মধ্যে রয়েছে 8 দুগুণে 16টা, 6 এর মধ্যে 7টা, 8 এর মধ্যে 3 12 36, 10 এর মধ্যে 6টা, 20 এর মধ্যে 4 5 20, ঠিক আছে। তো 4 এর মধ্যে আবার দুটো করে 2 থাকে, তো 14 দুগুণে 28, 22 এর মধ্যে একটা করে থাকে তো 11, না এটা যোগ করে বোঝা যাচ্ছে 65 পেরিয়ে যাবে, তো 65 অ্যান্সার, যেটা কম পাবে ওটা অ্যান্সার। তো 65 খানা 10 ফর্ম করবে, কারণ 65 খানাই 5 রয়েছে, আর 2 তো 65 বেশি থাকবে, অনেক দেখেই বুঝতে পারছিস, যোগ করলে 65 এর বেশি হবে, বাট যেটা কম সংখ্যায় থাকবে ততগুলো 10 ফর্ম করতে পারবে। এগুলো নর্মাল কোশ্চেন, একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো পেরিয়ে যাবে। নাম্বার consist of 3 digits of which the middle one is 0 and their sum is 4, তার মানে x 0 y টাইপের, আর x plus y equal to 4, এই হচ্ছে কি আমি আপাতত জানি। If the number is formed by interchanging the first and last digit, it is greater than the number itself by 198, তো y0x হয়ে গেলে y0x minus x0y equal to 198, এটা আমায় বলছে। Then the difference between first and last digit is x0y মানে কত, 100x plus 10 into 0 plus y, এইভাবেই ফর্ম করে। আর এটা কত, 100y, 10 into 0 লেখার মানে নেই, প্লাস x, তো এটা পাওয়া গেল 100x plus y, আর এটা আমার পাওয়া যাচ্ছে 100y plus x, এই দুটো আমি নাম্বার পেলাম। এখানে যদি আমি বসিয়ে দিই 100y plus x minus 100x minus y equal to 198, তাহলে আমি কি পেয়ে গেলাম, 99y minus 99x equal to 198, এখান দিয়ে আমি 99 কমন নিয়ে নিলে y minus x equal to 198, আমি এখান দিয়ে ভাগ লাগিয়ে পেয়ে যাচ্ছি y minus x equal to 2, তাহলে দুটো জিনিস পেয়েছি, y minus x 2 আর y plus x আমি কত পেয়েছি 4, তো ইজি, এবার আর কিছুই নেই, 2y যোগ করে দিলে 6, y আসছে 3, y যদি 3 আসে তাহলে x আমার চলে এসছে 1। ওকে ডান। তাহলে বলছে ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড লাস্ট ডিজিট 3 মাইনাস 1, 2 আনসার। আচ্ছা করে বুঝতে পেরেছিস, এমন কিছু কঠিন কোশ্চেন না, ডাউট থাকার কথা না। তারপর কি বলছে, 3 alarms ring on an interval if the time interval between তো দিয়েছে, জানিস এটা কি করতে হয়, কি করতে হয়, টাইম গুলোর এলসিএম নিতে হয়, অতক্ষণ বাদে বাদে একসাথে বাজবে, এই অঙ্ক বহুবার করানো, নতুন করে আর করাচ্ছি না। ওকে, বলছে লাস্ট the least number divisible by all the natural numbers between 1 to 10 is, 1 থেকে 10 এর মধ্যে সব নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, এই সব কটা নাম্বার দিয়ে ডিভিজিবল,
লিস্ট নাম্বার কিভাবে চেক করবি? বুদ্ধি লাগিয়ে চেক করবি। 1 দিয়ে প্রত্যেকটা নাম্বার ডিভিজিবল, 1 কে এলিমিনেট করে দে। যে নাম্বার 8 দিয়ে ভাগ যাবে সে 2 আর 4 দিয়ে ভাগ যেতে বাধ্য। তাহলে আমি 8 দিয়ে চেক করব ফার্স্ট অফ অল। 8 দিয়ে চেক করার জন্য লাস্ট তিনটে জিনিস দেখতে হয়। 8 দিয়ে 100 ভাগ যায় না, দেখ। তো 100 বাদ দিয়ে দিলাম। 8 দিয়ে লাস্ট তিনটে ডিজিট ভাগ যায়, একে রাখছি। এর তিনটে ডিজিটও ভাগ যায়, 000 রয়েছে, 520, তো একটা 48 আর 4 এও ভাগ যায়। তো 8 দিয়ে চেক করা হয়ে গেল। নেক্সট আমি কি 7 দিয়ে চেক করব। 0 দিয়ে তো এরা 10 দিয়ে তো সবাই ভাগ যায়, কারণ লাস্ট ডিজিট 000 রয়েছে, তো 10 দিয়েও চেক ডান। 9 দিয়ে চেক করে নে। 9 দিয়ে সাম যদি ভাগ যায় তো যাবে, 5 আর 4 9, এ যাচ্ছে। এ তো যাচ্ছে না, একে এবার বাদ দিয়ে দিলাম। আর 5 আর 4 9, এও যাচ্ছে। তো 9 দিয়ে চেকিং ও ডান। বাকি এবার শুধু 7 দিয়ে চেক করলেই হয়ে যাবে। 7 দিয়ে কাকে চেক করবি? যে কোনো একজনকে করে নে। 7 7 49, 7 3 14, এ যাচ্ছে, মানে এ যাবে না। দেখ 3 4 দিয়ে 21, 8 4, এও কি যাচ্ছে। ও এবার লিস্ট নাম্বার বলেছে, তো লিস্ট নাম্বার মানে এটাই হবে, ছোটটা এটা 2520। বুঝা গেল? তো গাধার মতন সবকটা 1 থেকে 10 অব্দি ভাগ করলেই হবে না। বুঝে বুঝে কোন কোন কি নাম্বার গুলো দিয়ে ভাগ করলে আমার কাজ হয়ে যাবে, আর অপশন এলিমিনেট করে এটা করবে। একটা এলসিএম বার করে বললাম তুমি। এলসিএম করতে গেলে ওই গুণ টুন করে অনেক কিছু করতে হবে, তার থেকে এতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হয়। বাদ বাকি এলসিএম বার করে তো অবভিয়াসলি করতে পারিস, বাট এলসিএম বার করে দেখবি 2520 আসবে না, তোকে গুণ করে করে দেখতে হবে ওর কোন মাল্টিপল 2520 আসছে। যদি 2520 চেকিং এর ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কি? এই চেকিং এর ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না এই নাম্বার দিয়ে। আরে ডিভিসিবিলিটি চেক করবি কোন কোন নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে। 8 দিয়ে ভাগ গেলে 4 আর 2 দিয়ে অটোমেটিক ভাগ যাবে, 9 দিয়ে ভাগ গেলে 3 দিয়ে অটোমেটিক ভাগ যাবে। পড়ে রইল হাতে 10 দিয়ে তো ভাগ যাচ্ছেই, এই সবকটাই। আর ফার্স্টেই 100 কে বাদ দিয়েছি, কারণ 100 8 দিয়ে ভাগ যায় না। তারপর বাদ দিলাম 1000 কে, কারণ 1000 কি দিয়ে 7 দিয়ে ভাগ যায় না। বাকি দুজন পড়েছিল 5040 আর 2520, দুজনেই 7 দিয়ে যাচ্ছে, বাট স্মলেস্ট নাম্বার বলেছে তাই 2520 দিচ্ছে। Rahul, Amita and Ankush run in a circular way that's radius is 7 kilometer. They run in the same direction from point A. If their successive speed is 28 equation, so how much time they will be? In how much time they will? How much they? Then they যেটা কি ইংলিশ গ্রামাটিক্যাল এরর হচ্ছে। হিন্দিতে পড়, কে হিন্দি পড়তে পারিস না? राहुल, अमित और अंकुश किसी वृत्तीय मार्ग पर दौड़ता है जिसकी त्रिज्या 7 किलोमीटर है। त्रिज्या माने হচ্ছে কি रेडियस। वो बिंदु ए से एक ही दिशा में दौड़ते हैं। यदि उनकी क्रमिक गतियां डैश 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 है तो कितने समय में मिलेगा? कितने समय में मिलेगा बोलो? 7 কিলোমিটার, 7 যদি রেডিয়াস হয় তাহলে পরিধিটা কত? পেরিমিটার হচ্ছে 2 পাই আর, তাহলে 2 ইনটু পাই ইনটু 7, তো 14 পাই পেরিমিটার। ওকে, তো 14 পাই কভার করতে ঘন্টা বাজানোর মতন আমি যদি তিনজন কতক্ষণে একটা রাউন্ড মারছে বার করে নেই, তাহলে তাদের এলসিএম নিয়ে নিলেই আমি বুঝে পারবো কখন একসাথে মিট করবে। তো 14 পাই কভার করতে রাহুল নেবে 14 পাই বাই 28, আর একজন নেবে 14 পাই বাই 21, আর আরেকজন নেবে 14 পাই বাই 14। এটা কেটে গিয়ে পাই পড়ে থাকছে, এটা কেটে গিয়ে 2 পাই বাই 3 পড়ে থাকছে, আর এটা কেটে গিয়ে পাই বাই 2 পড়ে থাকছে। এদের এলসিএম নিলেই আমার ডান, পাই বাই 2 আর 2 পাই বাই 3। এদের এলসিএম কত? এলসিএম অফ
রেশিও তোরা জানিস, এলসিএম অফ নিউমারেটর হয় আর এইচসিএফ অফ ডিনোমিনেটর হয়। তাহলে নিউমারেটরের এইচসিএফ কত? পাই 2 পাই, আর পাই এর এলসিএম হচ্ছে গিয়ে 2 পাই। আর এইচসিএফ কার 2 3 আর 1 এর 2 3 আর 1 এর এইচসিএফ 1, তো 2 পাই বাই 1 মানে 2 পাই, তো 2 পাই এ এরা মিট করবে, একসাথে মিট করবে। ওকে, ডাউট নেই আশা করছি। अगला प्रश्न, এই যেই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এগুলোর থেকে এসএসসি তে রিপিটেডলি দেয় এই ডিভিসিবিলিটির কোশ্চেন গুলো। ঠিক আছে, বলছে 9 ডিজিট নাম্বার 5x8y65 ও তোদের 11 ডিভিসিবিলিটি রুল বলা হয়নি। ঠিক আছে, বলে দিচ্ছি। ডাবল এইট ডিভিসিবল বাই 99, 99 এর মধ্যে কে রয়েছে? 9 আর 11, তো 9 দিয়ে চেক করতে হবে, 11 দিয়ে। 9 এর রুল তোরা জানিস, যোগ করে ভাগ গেলেই 9 দিয়ে ভাগ যাবে। আর 11 রুল দেখে, একটা যদি নাম্বার থাকে 1 2 3 4 5 6, এই একটা যদি নাম্বার হয়, 11 চেক করার জন্য একটা বাদ দিয়ে একটা করে নাম্বার উঠিয়ে যোগ করতে হয়। ঠিক আছে, একটা বাদ দিয়ে একটা নাম্বার উঠিয়ে যদি যোগ করি, যেটা ব্লু লাইন গেছে, যেটা ব্লু লাইনের যোগফল দেখো। ব্লু লাইনের যোগফল হচ্ছে 3 আর 1 4 আর 5 9। ব্লু লাইন যোগ করে আমার এলো 9, আর গ্রিন লাইন যোগ করে এসেছে 4 আর 2 6 আর 6 12। এবার এই যে দুটো যোগফল পেলি, অল্টারনেট নাম্বার অ্যাড করে এদেরকে বিয়োগ করতে হবে। এদের বিয়োগ করে যদি 11 দিয়ে ভাগ যায় তবে নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে, যদি না যায় তো যাবে না। বিয়োগ করে কত হচ্ছে? 3 3 11 দিয়ে ডিভিজিবল হয়। বিয়োগ করে 0 হতে পারে, 0 11 দিয়ে ভাগ যায়, 0 তো যে কোনো নাম্বার দিয়ে ভাগ যায়, তো 0 বা 11 এর মাল্টিপল হতে হবে বিয়োগফল, তাহলেই এটা ভাগ যাবে। লজিক আশা করি বুঝতে পেরেছিস। ওকে, তো এইটাই ট্রাই করছি। ফার্স্টে 11 লজিক লাগিয়ে দে, যোগ করতে থাক। 5 আর 8 13 প্লাস y, 13 আর 5 18 প্লাস y, 18 আর 8 26 প্লাস y, x প্লাস 2, 6 আর 2 8, 8 আর 8 16, 16 প্লাস x। যদি এদের বিয়োগ করে দিই তাহলে 10 প্লাস y মাইনাস x আসছে। একে কি হতে হবে? 11 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, আর কি? একে 11 দিয়ে ভাগ যেতে হবে, আর বলেছে 9 দিয়েও ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যেতে গেলে এদের যোগফল 9 দিয়ে ভাগ যাবে। আমি আগে নাম্বারগুলোকে যোগ করছি। 5 আর 8 13 আর 2 15 আর 6 21 আর 5 26 আর 16, 26 আর 16 হচ্ছে গিয়ে 42, 42 প্লাস x প্লাস y, এ ভাগ যাবে 9 দিয়ে। ঠিক আছে, এবার ভালো করে বুঝ। আমি যদি 42 এর পর স্মলেস্ট 9 দিয়ে ডিভিজিবল নাম্বার চেক করি তাহলে সেটা কত? তাহলে সেটা হয় 45। 45 যদি আমার হতে হয় তাহলে x প্লাস y কে কত হতে হবে? 3 দিয়ে। ঠিক আছে, এবার দেখ এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা মাথায় রাখতে হবে না, তো অঙ্কটার অনেকগুলো পসিবিলিটি চলে আসবে। x প্লাস y লেস দ্যান 10, যদি নেক্সট 9 দিয়ে ডিভিজিবল নাম্বার আমি চেক করতে যেতাম তাহলে আসতো সেটা 54। 54 যদি হতে যেত 42 এর সাথে কত দিলে 54 হয়? x প্লাস y কে তাহলে হয়ে যেত হতো 12। বাট x প্লাস y তো লেস দ্যান 10 বলছে, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে x প্লাস y এর ভ্যালু তো 3ই হবে। আশা করি লজিক বুঝতে পেরেছিস কিভাবে আমি ডিটারমাইন করলাম যে x প্লাস y এর ভ্যালু 3 হবে। আচ্ছা, x প্লাস y যখন আমি 3 পেয়ে গেছি, তাহলে 10 এর সাথে কিছু একটা যোগ করতে হবে। y মাইনাস x এর ভ্যালু কত নেব যে 11 দিয়ে চলে যায়? নিশ্চয়ই 1 নেব, 10 প্লাস 1 11 হবে, তবেই তো 11 দিয়ে ডিভিজিবল হবে। বলেছিলাম এইটা, এদের গ্যাপটা 11 দিয়ে ডিভিজিবল হতে হবে।
আর কি নেওয়া যায়? আর একটাও নেওয়া যায়, কারোর যদি বেশি বুদ্ধি থাকে তাহলে সে বলতে পারতিস যে y প্লাস x এর ভ্যালু তো আমার -10 হতে পারত। যদি -10 হতো তাহলে 10 -10 0 হতো, সেটাও তো 11 দিয়ে ডিভিজিবল। বাট যদি y প্লাস x -10 হতো, দেখ y মাইনাস x যদি -10 হতো, তাহলে x এর ভ্যালু তো মিনিমাম 10 আর y কে মিনিমাম 0 হতে হতো। x এর ভ্যালু মিনিমাম 10 হওয়া পসিবল না, কারণ x সিঙ্গেল ডিজিট নাম্বার। তো y মাইনাস x 10 তো হবে না, y মাইনাস x একই হবে। এটা দিয়ে কনভিন্স হওয়া গেল। আচ্ছা, y মাইনাস x তুই 1 পেয়ে গেছিস আর y প্লাস x 3 পেয়ে গেছিস, ব্যাস আর কিছু নেই। ওকে, এবার দুটোই বার করে দে, তাহলে 2y 4, তো y পেয়ে গেলি 2 আর x পেয়ে গেলি 1। কি বলছে দেন y minus x is, y minus x is 2 minus 1, that is 1. Okay, clear? আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছি। এটা খুবই ভালো কোশ্চেন, কোথাও কোনো ডাউট থাকলে বলে, এই রকম প্রচুর কোশ্চেন আসবে পরে। ডাউট নেই কারো? ওকে, যদি ডাউট থাকেও তো এটা আপলোড করিয়ে দেবো ইউটিউবে, তো দেখে নিস রিপিটেড যে জায়গাটা ডাউট থাকবে 2-3 বার দেখলে আসলে ক্লিয়ার হবে। বলছে find the square root of perfect square made by multiplying 4050 with least positive integer. ফার্স্ট তো 4050 কে ব্রেক ডাউন কর, তবেই তুই বুঝতে পারবি। ঠিক আছে, যে একে কি দিয়ে মাল্টিপ্লাই করলে একে কি এমন লিস্ট পসিবল ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলে স্কোয়ার নাম্বার আসবে। 4050 কে ফার্স্টে 25 দিয়ে কর, 8 16 25 400, 5 করে থাকে 25 দুগুণে 50, 162। 162 কে 2 দিয়ে কাটলে 81, তাহলে 25 ইন্টু 2 ইন্টু 9 81। দেখ 81 মধ্যে দুটো 9 রয়েছে, 25 মধ্যেও দুটো 5 রয়েছে, তাহলে কি এমন জিনিস দিয়ে গুণ করে দিলে এই স্কোয়ার নাম্বার হয়ে যাবে? একটা এক্সট্রা 2 এর দরকার, 2 দিয়ে গুণ করে দিলে স্কোয়ার নাম্বার হয়ে যাবে। 2 দিয়ে গুণ করে যে স্কোয়ার নাম্বারটা আসবে তার রুট চেয়েছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কোয়ার। তো তার রুট কি হবে? একটা 5 নেব, একটা 9 নেব, একটা 2 নেব। 5 9 45 দেবো আর 90, 90 आंसर। ওকে, পরের কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেনটা শুধু ইকুয়েশন বানিয়ে দিচ্ছি, সলভ তোরা করে নি। বলছে a man purchases 3 books and 12 notebooks if the price of one book and one notebook are 240, book plus notebook 240 and rupees 6, তো পুরোটা করে নিতে হয়। বুক 240, নোটবুক হচ্ছে গিয়ে 65, রেসপেক্টিভলি বলেছে 240 আর 65। The man pay money by only 50 rupees note, then how many 50 rupees note he will pay? তিনটে বুক কিনেছে, 12টা নোটবুক কিনেছে, আর 50 টাকার নোটই রয়েছে। কোনো টাকা ফেরত দেওয়া যাবে, ফেরত নিয়ে আসা যাবে না। ইজি, কিছুই নেই তো কোশ্চেন। আমি ভাবলাম এটা কঠিন কোশ্চেন। 3 ইন্টু 240 প্লাস 65 ইন্টু 12, একে 50 দিয়ে ভাগ লাগিয়ে দিবি অবশেষ। এত টাকা তো টোটাল খরচা হবে, কতগুলো নোট দিতে হবে পারবে, এটা বাকি। এটা দেখ, এটা ভালো কোশ্চেন। 9 ডিজিট নাম্বার 9386, x37 8y, একে ভাগ করতে হবে 72 দিয়ে। x আর y এর ভ্যালু লাগবে 72 এর মধ্যে কে রয়েছে? 8 9 72। ওকে,
8 9 72 যদি হয় তো 9 এর কাজ তো তুই জানিস, 9 যোগ করে 9 দিয়ে ভাগ গেলে 9 দিয়ে ভাগ যাবে। 8 এর জন্য বলেছিলাম 2 এর জন্য লাস্ট এক ডিজিট, 4 এর জন্য লাস্ট দুটো ডিজিট, আর 8 এর জন্য লাস্ট তিনটে ডিজিট। তো 7 8 y একে আমার 8 দিয়ে ভাগ লাগাতে হবে। ভাগ লাগা 8 দিয়ে। 8 দিয়ে ভাগ লাগাতে গেলে মাথায় রাখবি, ভাগ লাগা 8 9 72 এলো আর 6 72 আর 6 78, 6 এর পর 4 y এর জায়গায় কি এমন থাকলে 8 দিয়ে ভাগ লাগাই যায়? দেখ 8 8 এ 64 হয়, তো y এর জায়গায় 4 থাকলে হয়ে যেত 8 দিয়ে ভাগ। তো y 4 তো আমি পেয়ে গেলাম, ঠিক, y আমি পেয়ে গেলাম 4। আর কি কোনো ভ্যালু হতে পারে? হ্যাঁ, আরো ভ্যালু হতে পারে। কি ভ্যালু হবে? নেক্সট ভ্যালু পেতে গেলে তোকে 8 দিয়ে যোগ করে দেখতে হবে, বাট 8 আর 4 12 হয়ে যায়। লাস্ট এই ডিজিটটা কখনোই ডাবল ডিজিট হতে পারে না, তাই এইখানে আর কোনো ভ্যালু পসিবল না। বাট তোকে মেথড বলে দিলাম, নেক্সট ডিজিট খোঁজার টেকনিক। যদি কোনোভাবে y এর ভ্যালু 0 আসতো, ধর এই একটা নাম্বার, এটা তুই চেক করছিস যে লাস্ট ডিজিট কি কি হওয়া দরকার, সব দেখে নে। লাস্ট ডিজিট কি কি পসিবল হতে পারতো? তো তুই দেখতে পাচ্ছিস 8 9 72 তো চলেই যাচ্ছে, তো লাস্ট ডিজিট 0 থাকলেও ভাগ চলে যাবে। তো লাস্ট ডিজিট 0 পেলি, আর কি কোনো নাম্বার হতে পারতো লাস্টে? হ্যাঁ, না, লাস্টে 8 ও হতে পারতো। দেখ, কারণ y এর জায়গায় যদি 8 থাকতো তাহলে 7 to 8 হতো, 8 9 72, 8 একে 8, তাহলেও যেত। তাহলে যখন তোর তিনটে ভেরিয়েবল 8 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে হলে লাস্ট 3 ডিজিট চেক করতে হয়। লাস্টের ডিজিটটা যখন চেক করছিস, ফার্স্ট যে পসিবল ভ্যালুটা যখন তুই পেয়ে গেলি, নেক্সট পসিবল ভ্যালু পেতে গেলে তোকে 8 দিয়ে যোগ করে দেখতে হবে। 8 দিয়ে যোগ করলে দেখলি ডাবল ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, তো বাদ। ওকে, এখানে তো একটাই ভ্যালু পসিবল ছিল, কি ছিল? 4 এসেছিল। বাট এটা বুঝে রাখ, এটা অনেক অন্য পরের প্রচুর কোশ্চেনে কাজে লাগবে। এখানে তো আমি y4 পেয়ে গেছি, ঝামেলা মিটে গেছে। এবার হচ্ছে মাঝের ভ্যালু ফাইন্ড কিভাবে করতে হয়। দেখ, লাস্ট ভ্যালুতে তাহলে কি বললাম, লাস্ট ভ্যালুতে যেতে গেলে +8 করে করে দেখতে হয়। ফার্স্ট ভ্যালুটা খোঁজার পর লাস্ট ডিজিটের নেক্সট ভ্যালু খোঁজার জন্য +8 করে দেখতে। আচ্ছা, লাস্টে বলবো, মাথা কেটে যাবে হয়তো এখন। দেখ কি হচ্ছে আগে বুঝে নে। ধর মিডিল নাম্বার 7y4 রয়েছে, মিডিল নাম্বার তোকে খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে কি 0 দিয়ে বসানো শুরু কর। 0 যদি বসাস তাহলে 8 8 64 আর 6 70, 8 8 64 চলে যাচ্ছে। তো ফার্স্ট পসিবল ভ্যালু হচ্ছে 0। এর নেক্সট পসিবল ভ্যালু কিভাবে খুঁজবো? অনেকগুলো হবে। এর নেক্সট পসিবল ভ্যালু খোঁজার জন্য 4 যোগ করবি, তার নেক্সট পসিবল ভ্যালু খোঁজার জন্য 4 যোগ করবি। তাহলে y এর কি কি ভ্যালু হতে পারতো? 0 হতে পারতো, 4 হতে পারতো, 8 হতে পারতো। 8 এর পর 8 4 যোগ করলে 12 হয়ে যাচ্ছে, তো হবে না। দেখ, চেক করে দেখে নি। 744 কে 8 দিয়ে ভাগ যায়? দেখ, যাবে। 8 9 72 আর 2 পরে 3 8 24। 784 কি ভাগ যায়? হ্যাঁ, দেখ, যাবে। 8 9 72, 6 পরে 8 8 64। তাহলে দেখতে পাচ্ছিস, তাহলে মিডিলের নেক্সট ডিজিট খোঁজার জন্য 4 যোগ করে করে এগোতে হয়। আর শুরুর নেক্সট ডিজিট খোঁজার জন্য কি করতে হবে? 0 6 4, ধর এটা আমি ধরে নিলাম y64 ধর রয়েছে, y64 লাস্ট তিনটে ডিজিট, এই ডিজিটটা তোকে খুঁজতে হবে। তো তুই দেখতে পাচ্ছিস y এর ভ্যালু 0 বসিয়ে দিলেই তোর হয়ে যাচ্ছে। y এর ভ্যালু যদি 0 বসিয়ে দিস তাহলে 064 আসে, যেটা 8 দিয়ে আরামসে ডিভিজিবল, 8 8 64। তো 0 দিয়ে শুরু হলো, নেক্সট ডিজিট কি আসবে? নেক্সট ডিজিট খোঁজার জন্য 2 যোগ করবি, 2 যোগ করে করে এগোতে হবে। 264, 464, 664, 864, এরা সবাই 8 দিয়ে ডিভিজিবল। যে কোনো একজনকে তুলে নে, 664 কে যাক 8 দিয়ে, 8 8 64 আর 2 3 8 24। তা দেখতে পাচ্ছিস প্রত্যেকটা 8 দিয়ে ডিভিজিবল। তাহলে এবার আমরা কনক্লুশনে কি এলাম? কনক্লুশনে এলাম, নাম্বারটা তো তুই খুঁজে নিবি, বাট নেক্সট নাম্বার কোনটা, নেক্সট কোনটা 8 দিয়ে ডিভিজিবল হয়। লাস্টে যদি তিনটে নাম্বার থাকে x y z, লাস্ট নাম্বারটার পরের নাম্বার খোঁজার জন্য 8 দিয়ে যোগ করে করে এগোতে হবে। মিডিলের নাম্বারটা 4 দিয়ে যোগ করে করে এগোতে হবে, আর ফার্স্ট নাম্বারটা 2 দিয়ে, বা থার্ড নাম্বারটা লাস্ট থেকে 2 দিয়ে যোগ করে করে এগোতে হবে। তবে তুই নেক্সট নাম্বার পেতে থাকবি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো ইউটিউব ভিডিওতে এই জিনিস পাবি না, এটাকে নোট করে রাখ, ঠিক আছে? প্রো টিপ হিসেবে রেখে দে, নয়তো তোর নিজে এই লজিক বার করতে হতো, ঠিক আছে? এটাকে খাতায় আলাদা করে নোট করে রেখে দে।
এটা শুধু 8 এর ক্ষেত্রে তো? শুধু 8 এর ক্ষেত্রে। 72 দিয়ে ডিভিসিবিলিটি পরীক্ষায় প্রচুর কেসে দিয়ে থাকে, তো ওই জন্য 8 এর ডিভিসিবিলিটি চেক করা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেনে আমরা ফিরে আসি, একটু ডেভিয়েট করে গেছিলাম, অনেক জিনিসপত্র ভুল হলো। আচ্ছা, তো আমাদের কোশ্চেন ছিল, অত কিছু ছিল না, আরো কঠিন কোশ্চেনের জন্য আমি তোকে সব লজিক বলে দিয়েছি। 7, 8 y এর ভ্যালু তো আমি 4 পেয়ে গেছি, আর নেক্সট ডিজিট পেতে গেলে আমায় 8 এর সাথে 4 যোগ করতে হতো, 12 হয়ে যেত, 12 তো y এর ভ্যালু পসিবল না, তো হয়ে গেছে। তাহলে আমি বসিয়ে দিই 9386, নাম্বারটা চলে 9386x3784, এইটা। এবার একে 9 দিয়ে ডিভিসিবিলিটি চেক করতে হবে। 9 দিয়ে ডিভিসিবিলিটি চেক করতে গেলে সবাইকে যোগ করতে হবে। 9 আর 3 12, 12 আর 8 20 আর 6 26 আর 3 29 আর 7 36 আর 8 44 আর 4 48, 48 প্লাস x। 48 এর পরের 9 দিয়ে ডিভিসিবল নাম্বার কি রয়েছে? 6 9 54, তো 54 পাওয়ার জন্য 48 এর সাথে 6 দিতে হবে, ব্যাস আমি পেয়ে গেলাম y 4 আর x 6। ওকে, ডান। এখানে কি x কে মাইনাস ধরতে পারি? না, মাইনাস কি তুই মাঝখানে বসাতে পারবি একটা নাম্বারের মাঝে? হ্যাঁ। ঠিক আছে, তারপর তো বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার মানে এই 36 আর 16, 36 আর 16 52, আর x স্কয়ার মানে 36 মাইনাস 16 মানে হচ্ছে কি 20, 52 বাই 20, 26 দুগুণে 52 মানে হচ্ছে কি 13 বাই 5, এটা आंसर। ঠিক আছে, এখানে যতগুলো কোশ্চেন করছি সব থেকে ইম্পর্টেন্ট, আমি এগেন রিপিটিভলি বলছি যে ডিভিসিবিলিটির কোশ্চেন গুলো, কারণ এগুলো পরীক্ষায় দেবেই, ধরে রাখবে, মেন্সে থাকেই থাকে একটা। ওকে, মুছে দিচ্ছি এটা। নেক্সট কোশ্চেন। আজকের সেশন অলরেডি অনেকটা হয়ে গেছে, যেহেতু অনলাইন ক্লাস অনেক কোশ্চেন একসাথে করানো হয়েছে, তো আর 3-4টে কোশ্চেন করিয়ে টাইপ করিয়ে আজকে ফুল স্টপটা। কি বলছি? The 5-digit number 699 AB is divisible by 11 and 21. What is the value of 3a minus 2b? 699 AB বলছে 11 আর 21 দিয়ে ভাগতে হবে। What is the value of 3a minus 4? কিভাবে করব? এবার পাশাপাশি কোনো নাম্বার পড়ে গেলে তুই আর লজিক বুঝতে পারবি না চট করে। আচ্ছা, দেখা যাক এমনি আমি কিছু লজিক পাই নাকি। 6 প্লাস 9 প্লাস b, 11 দিয়ে লজিক এরকম ভাবেই চেক করে, 6 9 15 প্লাস b, মাইনাস আমি করব 9 প্লাস a, করলে আমার চলে আসছে 6 প্লাস b মাইনাস a, একে 11 দিয়ে ভাগ যেতে হবে। আর বলেছে 21 দিয়েও যাবে, 21 দিয়ে ভাগ যেতে গেলে 21 এর মধ্যে কে কে রয়েছে? 3 আর 7 রয়েছে, 7 এর কোনো রকম ডিরেক্ট লজিক নেই, বাট 3 এর লজিক আছে। 3 এর লজিক খুঁজতে গেলে সবার যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 6 আর 9 15 আর 9, 15 আর 9 কত হচ্ছে 24, 24 তো 3 দিয়ে ভাগ যায় অলরেডি, তাহলে a প্লাস b 3 দিয়ে ভাগ গেলেই আমার ওই 3 দিয়ে ভাগ চলে যাবে। আচ্ছা, এইবার a প্লাস b 3 দিয়ে যেতে হবে, আর b মাইনাস 6 প্লাস b মাইনাস a কে 11 দিয়ে যেতে হবে। b মাইনাস a কে তুই কি নিতে পারিস আগে এখানে? b মাইনাস a কে তুই 5 নিতে পারিস, তাহলে 6 আর 5 11 হবে। আর b মাইনাস a কে মাইনাস 6 ও নিতে পারিস, তাহলেও 6 11 দিয়ে ভাগ যাবে। b মাইনাস a কে যদি 5 নিস, ওকে, তাহলে আমি পসিবল কেসগুলো দেখবো, কি কি আমার লজিক মাথায় রেখে চলতে হবে। এই অঙ্কগুলো কেন কঠিন, একসাথে অনেক লজিক মাথায় নিয়ে বাক্সা করতে হয়। a প্লাস b কেও 3 দিয়ে ডিভিসিবল হতে হবে, লজিক আছে।
বি মাইনাস এ কে, বি এর যদি হাইট ভ্যালু 9 নেই, এর ভ্যালু 4 হবে, তাহলে 5 হয়। বাট 9 আর 4 যোগ করে 13 হয়, 9 আর 4 যোগ করে 13 কি 3 দিয়ে যায়? যায় না, চলে যায় পরের ভ্যালুতে। যদি 8 নিতিস, তাহলে 8 এর থেকে কত বাদ দিলে 5 হয়? 3 বাদ দিলে, 8 আর 3 11 হয়, 11 আবার 3 দিয়ে ভাগ যায় না, এও বাদ। নেক্সট হচ্ছে 7, 7 এর থেকে কত বাদ দিলে 5 হয়? 2, 7 আর 2 9, এই কম্বিনেশনটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে একটা পসিবল আমি কম্বিনেশন পেলাম কি, বি হচ্ছে গিয়ে 7 আর এ হচ্ছে গিয়ে 2। এবার এই লজিকটাই চলে আয়, বি মাইনাস এ মাইনাস 6। লোয়েস্ট পসিবল কেস দিয়ে শুরু করব, বি কে 0 নিয়ে নেব। ও আর একটা পসিবল কেস এখানে হতে পারতো, 5 0 নিতে পারতাম না, যায় না। বি কে 0 নিয়ে নেব আর এ কে 6 নিয়ে নেব, তাহলে মাইনাস 6 আসে। এ প্লাস বি করলে কি আসে? 6 আসে। 6 3 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ যায়। যদি এটা হতো বি 0 এ 6, এই একটা কম্বিনেশন হয়। আর কম্বিনেশন থাকে, এবার বাড়াতে থাকি, একে 1 একে 7 কর, 7 আর 1 8, যায় না 3 দিয়ে। 9 আর 8 আর 2 10, যায় না 3 দিয়ে। 6 আর 3 দাঁড়াও, 9 আর 3 12, 3 দিয়ে যায়, দেখ 3 দিয়ে ডিভিজিবল। তাহলে আরো একখানা আমি কম্বিনেশন পেয়ে গেছি, টোটাল আমি 3খানা কম্বিনেশন পাচ্ছি। আরো একটা কম্বিনেশন কি পেয়ে গেছি, B3 আর এ হচ্ছে গিয়ে 9, ব্যাস, আর কিছু কম্বিনেশন হবে না। তাহলে আমি নাম্বারটা কি কি পেলাম, 699 এবি দিয়েছে, তাহলে এই অনুযায়ী নাম্বারটা হয় 69927, এই অনুযায়ী হয় 699 এবি না 60, এই অনুযায়ী হয় 69993। এবার একে 7 দিয়ে ভাগ লাগা, যে 7 দিয়ে ভাগ যাবে ওটাই आंसर। 7 দিয়ে ভাগ লাগালে 7 9 63 আর 6 পড়ে থাকছে, 7 9 63 আর 6 পড়ে থাকছে এগেন 7 8 56, 56 আর 6 পড়ে থাকছে, লাস্টে 7 আসছে, 67 তো যাবে না, এ বাদ। এইখানে করে আপাতত দেখছিলাম 7 9 63 আর 6 পড়ে থাকছে, 7 9 63 আর 3 পড়ে থাকছে, এও যাবে না, তাহলে এই পসিবল। 63 6 পড়ে থাকছে, 5 সাথে 5 63 আর 6, হ্যাঁ এটা যাচ্ছে, দেখ 7 দিয়ে ভাগ লাগালে 7 9 63 6 পড়ে থাকছে, 7 9 63 আবার 6 পড়ে থাকছে, আবার 7 9 63 6 পড়ে থাকছে, আবার 7 9 63। 7 দিয়ে ভাগ লাগালে 7 × 7 7 7 7, অদ্ভুত নাম্বার। তাহলে এই কোশ্চেনটা 7 7 7 7 × 7, এটা আসে 699 6 3 9 3। তো বুঝতে পারলি মোটেও খুব ইজি কোশ্চেন এটা নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবার এটার কি কোনো বড় টেকনিক ছিল যেটা এত মাথা খাটাতে হবে না, বাট গাধা খাটনি খেটে গুণ ভাগ করলে চলে আসবে? হ্যাঁ, তারও টেকনিক আছে, সেই টেকনিকটাও দেখে নেই। এটা যে মাথা কাটাতে পারবি সে ঝপাঝপ করে বেরিয়ে যাবে, এমন কিছু টাইম এটা লাগবে না। হ্যাঁ, আর কি টেকনিক ছিল এটা সলভ করার? তুই করবি যখনই এরকম কোশ্চেন দেবে, এটাকে মুছছি, স্ক্রিনশট মাল নিয়ে নে। বলছে আমার 699 এবি, তো যখন এরকম কোশ্চেন আসবে লাস্ট দুটো ডিজিট মাথায় রাখবি, এই টেকনিকটা অ্যাপ্লিকেবল ফর দিস টাইপ অফ কোশ্চেন অনলি। যখন যে ভেরিয়েবল দুটো বার করতে হবে সেগুলো পর পর দেওয়া, তখনই এই লজিক খাটবে, বোঝা গেছে? আবার বলছি, যখন ভেরিয়েবল পর পর দেয়, এরকম যদি থাকতো 6a 9b, তখন এই লজিকে হবে না। ভেরিয়েবল দুটো পর পর দেওয়া রয়েছে, মানে পর পর যেখানে খুশি হতে পারে, 6ab 9 7, 6 9 ab3, পর পর দেওয়া রয়েছে, কনজিকিউটিভ ভেরিয়েবল দিয়ে দিয়েছে, তখন এই লজিক লাগিয়ে দিতে তুই পারবি। তো লজিকটা কি, যখন এরকম থাকবে পর পর তুই ওই দুটো ডিজিটকেও 9 আর 9 ধরে নিবি। ওকে, তাহলে আমার নাম্বার চলে এলো 6 4 9।
নেক্সট স্টেপ 11, যে দুটো নাম্বার দিয়ে ডিভিসিবিলিটি চেক করতে বলছে তাদেরকে ধরে গুণ করে দিবি। গুণ করে আসছে 11 কে 11, 1 করে থাকে 11 দুগুণে 22 টাকে 23, 231। এবার তোকে খেটে একটু 231 দিয়ে একে পুরো ভাগ লাগিয়ে দিতে হবে। 6 4টে 9 কে ভাগ লাগালেন। 3 31 93 আর 3 দুগুণে 600, 3 দিয়ে ভাগ যায়, ভাগ করলে 693 হয়। পড়ে থাকলো 6, 9 নামালাম, গেল না, 0 দিলাম, আবার 9 নামালাম, আবার কি এগেন 3 দিয়ে ভাগ যাবে, তাহলে কত আসবে 693। পড়ে থাকলো রিমাইন্ডার, পড়ে থাকলো 6। তাহলে এই রিমাইন্ডারটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এই নাম্বারটা 231 দিয়ে ডিভিজিবল। তো তাই করবি তুই এক্স্যাক্টলি, 6 মাইনাস করে দিবি। মাইনাস করে দিলে নাম্বারটা কি চলে এলো 69993। ব্যাস, এবার তুই নাম্বারটা পেয়ে গেছিস। তার মানে এই দুটোই এআরবি হয়ে গেছে। তো এই সলিউশনটা ডেফিনেটলি ইজিয়ার, বাট এটা করে অত মজা পাবি না, বড্ড বোরিং টেকনিক। তো তোকে বার করতে দিয়েছে 3a মাইনাস 2b। তো 3 9 27 মাইনাস 3 দুগুণে 6, 21 চলে এলো অ্যান্সার। অপশন ওকে, বোঝা গেছে আশা করি। মুছলাম। এইগুলো লেবারের কোশ্চেন গুলো, এই দুটো কোশ্চেন আর আজকে লাস্ট করাই। না 30ও করাতে হবে। 28 একটা ঝপ পড়ে যাবে। 14 day labor camp, sufficient supplies are available for 300 people, 50 more people arrive on day 1 itself. For how many days it will supplies be sufficient for all these people, blah blah blah. 14 দিনের ক্যাম্প, 300 পিপলের জন্য সাপ্লাই। এটা বেসিক্যালি টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন। তো 14 ইনটু 300 কি ছিল ফর্মুলা? MDH/W, ম্যান ইনটু ডে ইনটু আওয়ার বাই ওয়ার্ক। যেগুলো নেই ইকুয়েশনে সেগুলো বাদ। এখানে কোনো আওয়ারের উল্লেখ নেই, তো আওয়ারকে বাদ দিয়ে দেবো। ওয়ার্কেরও উল্লেখ নেই, ওয়ার্ককে বাদ দিয়ে দেবো। তো ইকুয়েশন দাঁড়িয়ে গেল এমডি, মানে M1D1 ইকুয়াল টু M2D2 করতে হবে তোকে দুপাশে। ওকে, ফার্স্টের ম্যান ইনটু ডে ইকুয়াল টু লাস্টের ম্যান ইনটু ডে করতে হবে। তো 14 জনের ক্যাম্প, 14 দিনের ক্যাম্প, ডে আর 300 জনের জন্য সাপ্লাই। তো 14 ইনটু 300, M1D1 এটা বেরোলো। ডান দিকে 50 মোর পিপল অ্যারাইভ অন ডে 1 ইটসেলফ, তার মানে পিপল হয়ে গেছে 350। এবার আমায় ডি বার করতে হবে। এই হচ্ছে পাতি ইকুয়েশন। 50 দিয়ে কাট, 6 50 300, 7 50 150, 7 দুগুণে 14, তা ডি ইকুয়াল টু চলে এলো 12। ব্যাস হয়ে গেল। তো 12 দিনের জন্য সাফিসিয়েন্ট, এই অ্যান্সার, কিছুই নেই কোশ্চেনে। মুভিং টু নেক্সট কোশ্চেন। If number 54k C1 M82 divisible by 11, what will be the maximum value of k plus 1 m? Interesting question. দাঁড়া এক সেকেন্ড। k plus m এর ভ্যালু জিজ্ঞেস করেছে। 11 দিয়ে ভাগ লাগাতে হবে, আবার অল্টার করে যোগ করা শুরু করবো। 5 প্লাস কে মানে 6, 5 আর 1 6, 6 আর 8 14। তাহলে এখানে হলো আমার 14 প্লাস কে, তার থেকে মাইনাস করতে হবে 4 আর 3 7, 7 প্লাস এম, 7 আর 2 9 প্লাস এম, 9 প্লাস এম। যদি এদের মাইনাস করি তাহলে আমার চলে এলো 5 প্লাস কে মাইনাস এম। মাইনাস করেছি এটা। তাহলে বলছে কে প্লাস এম এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে? এ কে এ নিশ্চয়ই 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এগেন লজিক তুই বুঝতেই পারছিস, 11 দিয়ে ভাগ দিতে গেলে এই 11ই সব থেকে ঝামেলা করে। কারণ তোর কাছে ক্লিয়ার, 11 দিয়ে ভাগ দিতে গেলে কে মাইনাস এম এর ভ্যালু দুটো হতে পারে। আইদার কে মাইনাস এম 6 হতে পারে, তাহলে 5 আর 6 11 হয়ে যাবে, অথবা কে মাইনাস এম মাইনাস 5 হতে পারে, তাহলে 5 মাইনাস 5 0 হয়ে যাবে। তো দুটো পসিবিলিটি আমি নিয়ে দেখবো কোথায় কে প্লাস এম এর ম্যাক্সিমাম ভ্যালু পাই। ফার্স্টে এটাতে আসছে,
ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে আমি কে কে 9 দিয়ে বসানো শুরু করব। 9 এর সাথে কত মাইনাস করলে 6 আসে? 3। 9 আর 3 এর ভ্যালু কত হলো? 12। আর কি পসিবিলিটি হতো? 8 মাইনাস 2। এবার দেখ, এবার যত নাম্বার নিতে থাকবি কে প্লাস এম এর ভ্যালু কমতে থাকবে। 10। নেক্সট পসিবল নিবি তুই 7 মাইনাস 1, দেখ 8 হয়ে গেল। তো ম্যাক্সিমাম ভ্যালু গুলো দিয়েই কে প্লাস এম এর ম্যাক্সিমাম ভ্যালু আসবে কোয়াইট অবভিয়াসলি। বাকিগুলো তো চেক করার দরকার নেই, লজিক বুঝে গেলে। তো এইটাতে আমি দেখতে পেলাম যে কে প্লাস এম এর ম্যাক্সিমাম ভ্যালু আসছে 12। এটাতে আমার চেক করা যাবে। এ মাইনাসে -5 হতে হয়। -5 হতে গেলে আমি এম এর ভ্যালু ম্যাক্স নেব, 9 নেব। আর কে এর ভ্যালু কত নেব? কে এর ভ্যালু নেব 4। 4 মাইনাস 9 তবেই -5 হলো। এখানে কে আর এম এর ভ্যালু কত চলে গেল? 9 আর 4 13। তাহলে এটা বেশি ভ্যালু। তাহলে কে প্লাস এম এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 13, নট 12। ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদি আমি বলছি পরীক্ষায় যেগুলো যারা যারা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে যায়নি, যদি এক্সামে দিয়ে দেয় তাহলে কে প্লাস এম এর ভ্যালু 12 অ্যান্সার দিয়ে চলে আসবে, কারণ এই মাইনাসের লজিক অর্ধেক জনের মাথাতেই খেলে না। তাহলে এটা পেলাম কত? 13, নট 12। ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইন্ডিং। পরের কোশ্চেনে যাচ্ছি, and this is probably the last question for today's session. বলেছে এটাকে মুছে দেই। বলছে কি বলছে? The number 87M6203 is divisible by 6. Sum of all possible values of m. ওকে, 6 দিয়ে ভাগ যাবে। ও লাস্টে একটা m রয়েছে, তাই আমি ভাবি 87M6203m। লাস্টে m না থাকলে তো 6 দিয়ে ভাগ যাওয়াই সম্ভব না। 6 এর মধ্যে কে রয়েছে? 2 আর 3 রয়েছে। তো লাস্ট ডিজিট অড হয়ে গেলে 2 দিয়ে তো ভাগ যাবেই না। তো 2 দিয়ে ভাগ যাওয়ার লজিক কি? m কে তো ইভেন হতে হবে। আর 3 এর লজিক আমি যোগ করে দেখব। 8 আর 7 15 আর 6 21। 21 আর 2 23 আর 3 26। 26 প্লাস 0 26 হয়, তাহলে 26 প্লাস দুটো m রয়েছে 2m। এবার ভালো করে দেখ, 2m মানে আমার 3 দিয়ে ভাগ যেতে হবে। 3 দিয়ে 26 এর পর ইমিডিয়েট কোন নাম্বার আছে? 27, 30, 33, 36, 39, 42, এরা সব 3 দিয়ে যায়। 2m, এটা যদি 27 হতে হতো যোগফলটা, তাহলে 2m কে কত হতো? তো 1। 2m যদি 1 হয়, m হতে হবে 0.5। 0.5 তো ভ্যালিড নাম্বার না, তো 27 তো বাদ। 27 কে তো আমার নেওয়া যাবে না। নেক্সট 30 হতে গেলে 2m হতে হবে 4। ঠিক, 4 হতে গেলে m হবে 2। m 2 হওয়া পসিবল, কারণ লাস্ট ডিজিট ইভেন অ্যাকসেপ্টেবল আমার ক্ষেত্রে। তাহলে এটা হবে। যদি 33 হয়, তাহলে 2m কে কত হতে হবে? 26 আর 7 33। 2m কখনো 7 হতে পারে না, কারণ m আসবে 3.5 এ বাদ। 36 হতে গেলে 26 আর 10 এ 36, 2m 10 হলে m চলে আসবে 5। m কি 5 পসিবল? না, m 5 পসিবল না। লাস্ট ডিজিট যদি অড হয়ে যায় 2 দিয়ে আবার ভাগ যাবে না। 36 বাদ। নেক্সট চলে 39। 39 হলে 26 এর সাথে কত যোগ করলে 39 আসে? 13। 13, 2m কখনো 13 হতে পারে? m ভ্যালু চলে আসবে, পয়েন্টে চলে আসবে, বাদ। 42। 42 হতে গেলে 26 আর 16 42 হয়। 2m ইকুয়াল টু 16 হতে পারে? হ্যাঁ হতে পারে। m ইকুয়াল টু 8 হয়ে যাবে। লাস্ট ডিজিট 8 পসিবল, 2 দিয়ে তো ভাগ যায়, তো এটাও যায়। আর কিছু নিতে পারতাম, আর লাস্ট 45 দিয়ে চেক করব, 3 এর মাল্টিপল। 26 এর সাথে কত যোগ করলে 45 হয়? 19। তাহলে 2m ইকুয়াল টু 19 কি পসিবল? না, পসিবল না, কারণ m এর ভ্যালু 8.5 আসবে। তারপরে ভ্যালু নিয়ে চেক করার প্রয়োজন নেই, কারণ 26 এর সাথে কত দিলে 48 হয়? 26 আর বল 22, 48 হয়। 2m ইকুয়াল টু 22 নিয়ে 8 চেক করবি না, কারণ m এর ভ্যালু এবার সিঙ্গেল ডিজিট পেরিয়ে গেছে। m তো সিঙ্গেল ডিজিট হতে হবে। m ইকুয়াল টু 11। তাহলে কতগুলো পসিবল ভ্যালু আমি দেখলাম এত কিছু করে? এই 42 পেলাম আর 30 পেলাম। এখানে m এর ভ্যালু আমি 2 পেয়েছি, এখানে m এর ভ্যালু আমি 8 পেয়েছি। ঠিক আছে। Then find sum of all possible values of m.
এম এর কি কি পসিবল ভ্যালু পেয়েছি? 2 পেয়েছি আর 8 পেয়েছি, তাদের সাম কত? 8 আর 2 10। খুবই দারুণ কোশ্চেন। এগেন আমি তো বলবো যে এটাকে রিপিটেশনে দেখবি নিজে বুঝতে না পারলে, বা বাড়িতে নিজে একবার সেলফ ট্রাই করবি, ঠিক আছে? এটা দিয়ে তোর মোটামুটি নাম্বার সিস্টেমের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বোঝা গেল অনেকগুলো টপিক মোটামুটি করানো হয়ে গেছে, আর আশা করি নাম্বার সিস্টেম আরো লাগবে, আরো 3-4টে ক্লাস লাগবে। তো আজকে এই অবধিই থাকছে, পড়া তোদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে? ওকে, সেশন এন্ড। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চল সেশন আজকে এন্ড করে দিচ্ছি। রেকর্ডে দিয়ে তোরা পেয়ে যাবি ইউটিউব